একের পর এক ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া, রণক্ষেত্রে পরিণত হয় বরিশাল নগরীর কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা। সড়কে আগুন জ্বালিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশো শিক্ষার্থী বিক্ষোভ করেন। আহত হয় অন্তত ৩০ জন। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবি, হাফ ভাড়া নিয়ে বিএম কলেজের এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদ থেকেই ঘটনার সূত্রপাত। অভ্যন্তরীণ রুটে চলা সেবা পরিবহনের স্টাফ ও চালক হিজলা উপজেলা থেকে আসা এক শিক্ষার্থী হাফ ভাড়া দিতে চাইলে তাকে মারধর করে বলে অভিযোগ ওঠে। শনিবার সন্ধ্যায় সমঝোতার জন্য মারধরের শিকার শিক্ষার্থীর সহপাঠীরা আসলে তাদেরও শ্রমিকরা মারধর করে বলে অভিযোগ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। খবর ছড়িয়ে পড়লে বিএম কলেজ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থীরা জড়ো হন নতুল্লাবাদে। একজন শিক্ষার্থী সে হাফ ভাড়া দিতে চেয়েছিল, কিন্তু তারা এটা মানতে বাধ্য ছিল না। তাদের সাথে কথা বলতেছি, এর এক পর্যায়ে আইসা তারা হঠাৎ করে লাঠি সোটা নিয়ে হামলা চালাইছে। আমাদের অনেক ভাইয়ের মাথা ফাটছে। তবে শিক্ষার্থীদের মারধর করেনি বলে দাবি করেন শ্রমিকরা। একটি বাসে আগুন, বেশ কয়েকটি বাস ভাঙচুর, কাউন্টার লুটপাটের অভিযোগ করেন তারা। সন্ধ্যা 7টার দিকে বন্ধ হয়ে যায় সকল রুটের বাস চলাচল। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বললে দিয়েছে, ভাইয়া আমাকে কম দিলে আমরা চলতে পারি না, আমাদেরকে একটু ভাড়াটা বাড়াই দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু এই রকমের ঘটনা আমাদের সাথে ভাড়া নিয়ে কোনোদিনও হয় নাই। তার উপরে হামলা করছে, তারাও মারছে, মারার পর সে চলে গেছে। গাড়িটা সামনে ছিল, অন্য দুষ্কৃত লোকজনরাও লং পথের যত গাড়ি আছে সব ভাঙচুর করছে। টার্মিনালে ঢোকার আগ থেকেই এলোপাতাড়িভাবে ইট পাটকেল মারা শুরু করছে, মারতে আসছে। ছাত্রদেরকে শান্ত করার চেষ্টা করছি, তাদেরকে ক্যাম্পাসে ফেরানোর জন্য চেষ্টা করছি। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সব পক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস দেয়া হয়। আমরা আগুন নিভাবন করে ফেলেছি, আর এখন এই পর্যন্ত শান্ত আছে। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছিলাম, যেহেতু রোড ব্লক হয়ে গেছে। অন্যান্য আমাদের যে সহযোগী তারাও আসতে বাধাগ্রস্ত হয়েছে পথে, এই কারণে একটু বিস্তার লাভ করেছে বেশি। প্রায় 2 ঘন্টার পর রাত 9টার দিকে মহাসড়ক থেকে সরে যায় আন্দোলনকারী শিক্ষার্থীরা। স্বাভাবিক হয় যান চলাচল। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।